আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। প্রথম সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে পরাজিত করে আর্জেন্টিনা চলে গেল কোপা আমেরিকার ফাইনালে। অভিনন্দন আর্জেন্টিনা ফুটবল টিমকে। তো এই ম্যাচের প্রথম থেকে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আমরা ম্যাচ দেখছি শুরু হয়েছে। তো দলীয় 22 মিনিটে কিন্তু আলভারেজ তার দুর্দান্ত যে বিশ্বকাপে যে দুর্দান্ত গোল করেছিল, সেমিফাইনালে বড় ম্যাচের প্লেয়ার সে দুর্দান্ত ভাবে কিন্তু কাটিয়ে ডিবলিং করে তারপর ফিনিশ করেছে, দেখার মতো ছিল। যদিও কোপা আমেরিকার মধ্যে এবার আলভারেজ আর গোল পায়নি, তার প্রথম গোল। তারপরে 51 মিনিটে মেসি, সেও কিন্তু কোপা আমেরিকার মধ্যে এবার গোল পায়নি, সেও কিন্তু ফার্নান্ডেসের একটা শটে আলতো করে পাটা ছুঁয়ে দেয়। না হলে কিন্তু ফার্নান্ডেসের শটটা কিন্তু গোলকিপার ডাইভ দিয়েছিল, হয়তো বা ধরে ফেলতো। মেসি কিন্তু পাটা লাগানোর পরেই গোলটা হয়ে যায়, না হলে কিন্তু এই গোলটা না হতে পারতো। তো কোপা আমেরিকার মধ্যে আলভারেজ আর মেসি প্রথম গোল পেল। যদিও প্রথম থেকে কিন্তু মেসি তেমন ভালো খেলতে পারেনি। দলীয় প্রথমার্ধের 45 মিনিটে ফিলিপ শুধু একজন ছিল সামনে আর গোলকিপার, সেই শটটা কিন্তু ভারের মধ্যে রাখতে পারেনি। গোলকিপার ভারটা স্পটটা ঘেসে কিন্তু শটটা যায়। তো প্রথমার্ধের 2 মিনিট এক্সট্রা টাইমের মানে 46 মিনিট ধরা যায় প্রথমার্ধের। আরেকটা শট পেয়েছিল মেসি, সেটা কিন্তু পোস্টের উপর দিয়ে চলে যায়। তো এই দুইটা শটের মধ্যে কিন্তু আমরা মেসির কাছে চেয়েছিলাম একটা গোল হবে, সেটা কিন্তু আর হয়নি। তো প্রথমার্ধের অতিরিক্ত দ্বিতীয় মিনিটে কিন্তু কানাডার প্রথম শট এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপার, সে কিন্তু বাঁচিয়ে যায়। তাছাড়া কিন্তু কানাডা আর কোনো শট করতে পারেনি বা মার্টিনেজের কোনো পরীক্ষা দিতে হয়নি, কারণ ওই একটি শটে ছিল। হিসাব করলে 47 মিনিটে প্রথমার্ধে, তারপরে 2 মিনিট এক্সট্রা পরে খেলা শেষ হয়, আর্জেন্টিনা 1-0 এগিয়ে যায়। তো দ্বিতীয় অর্ধে নেমে কিন্তু আর্জেন্টিনা আরেকটা অ্যাটাক করে 46 মিনিটে দ্বিতীয় পর্বে, সেটাও কিন্তু হয়নি। তো 55 মিনিটে আরেকটা ফ্রি কিক, মেসি ফ্রি কিক করে, সেই কিকটাও ভালো হয়নি, বক্সের বাইরে থেকে কানাডা ডিফেন্ডারের পায়ে বা মাথায় লেগে বলটা এসে পড়ে। তারপর কিন্তু অ্যাটাক পাল্টা অ্যাটাক তুমুল চলছিল। 51 মিনিটে মেসি কিন্তু গোল করে, বললাম যে ফার্নান্ডেসের ক্রস থেকে। তো 2-0 এগিয়ে যাওয়ার পরে কিন্তু কানাডাও ছেড়ে কথা বলেনি, তারা কিন্তু তাদের যে স্বাভাবিক খেলা এবারের কোপা আমেরিকার মধ্যে তারা প্রথম খেলতে এসে কিন্তু তারা ভালো খেলেছে। বিশেষ করে যদি আমরা একটু পরিসংখ্যানটা দেখি, শট করেছে কানাডা 9টি, আর্জেন্টিনা 11টি। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তাদের থেকে মাত্র 2টি শট করতে পেরেছে। তাদের ডিফেন্ডার লাইন কিন্তু অনেক ভালো, বা তাদের ফরওয়ার্ড স্ট্রাইকার তারাও কিন্তু ভালো। টার্গেট শট কানাডা 2টি, আর্জেন্টিনা 3টি। ডিফেন্ডার ভালো নাহলে কিন্তু আর্জেন্টিনা আরো টার্গেট শট করতে পারতো, সেটা কিন্তু এই পরিসংখ্যানে বোঝা যায় কানাডার। তারপর বল দখল আর্জেন্টিনা 51%, কানাডা 49%। বুঝতে পারছেন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হয়েছে। কানাডা কিন্তু খালি গোল পায়নি, বা প্রথমার্ধে 46 মিনিটে যে ফিনিশটা করতে পারেনি মার্টিনেসের, সেটা কিন্তু মার্টিনেসের কারণে গোলটা বেঁচে যায়। 1:1, মাত্র 2-3 ফুট ডিফারেন্স ছিল কানাডার আর স্ট্রাইকার আর মার্টিনেসের, সেটা কিন্তু হয়নি। আর্জেন্টিনা ওই যাত্রায় বেঁচে যায়। পাস আর্জেন্টিনা 478টা, কানাডা 458টা, পাঁচের মধ্যে খালি 20টা ডিফারেন্স। তো কানাডা কিন্তু আজকে তুলনামূলক অনেক ভালো খেলেছে, যদিও তারা র্যাঙ্কিংয়ে 47তম দল। তারা এবারে কোপা আমেরিকা যে ম্যাচগুলো খেলেছে, পরের ফিফা র্যাঙ্কিংয়ে আমার মনে হয় তারা 35-30-এর মধ্যে এসে পড়বে র্যাঙ্কিংয়ে। তারা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে বিশ্বকাপের বাছাই পর্বে। আমরা জানি কানাডার মধ্যে কিন্তু এবার বিশ্বকাপ বসতে যাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো 3 দেশ মিলে। সেই বিশ্বকাপে কিন্তু কানাডা আরো ভালো করার সম্ভাবনা আছে। তারপর সঠিক ভুল পাস, কারেন্ট চলে গেছে, আমাদের একটু সমস্যা হচ্ছে। সঠিক ভুল পাস হচ্ছে আর্জেন্টিনা 84%, কানাডা 86%। পাস কিন্তু আর্জেন্টিনাতে সঠিক পাস কানাডা 2% বেশি দিয়েছে। ফাউল করেছে কানাডা 15টা, আর্জেন্টিনা 5টা। তো যদি আপনি তুলনামূলক দুর্বল শক্তিশালী হন, আপনি কিন্তু একটু মেরে খেলবেন স্বাভাবিকে। কানাডা হলুদ কার্ড তো 3টা খেয়েছে, আর্জেন্টিনা 2টা খেয়েছে। তো কানাডা কিন্তু একটু অ্যাগ্রেসিভ খেলে, ফাউলের দিক থেকে একটু বেশি করে, যেহেতু তারা গোলে পিছিয়ে আসে। তারা কিন্তু আজকে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তা না, তারা কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী একটা ম্যাচ খেলবে আগামীকাল। উরুগুয়ে আর কলম্বিয়ার যে হারবে তাদের সাথে একটা ম্যাচ তাদের এখনো বাকি আছে। লাল কার্ড কোন দল খায়নি। অফসাইড আর্জেন্টিনা 2টি, কানাডা হয়নি কর্নার, দোনো দলে 2টি করে পেয়েছে। তো আজকে রাতে কিন্তু আরেকটা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ম্যাচ আছে, ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড। আমরা গতকাল বলেছিলাম স্পেন আর আর্জেন্টিনা জিতুক, আমরা যেটা সমর্থন করেছি আমাদের চ্যানেল থেকে, সেটা কিন্তু হয়েছে। তো আজকে কিন্তু আমরা, যদি আমি ইংল্যান্ড সাপোর্ট করি না, নেদারল্যান্ড গত ম্যাচে তুরস্কের সাথে
রেফারি কেলেঙ্কারিতে জিতছে এই জন্য। আর নেদারল্যান্ড কিন্তু প্রত্যেকবারে আর্জেন্টিনার সাথে কেলেঙ্কারি করে, বা গত বিশ্বকাপের সেমিফাইনাল, এই জন্য নেদারল্যান্ড আমরা পছন্দ করি না বা সাপোর্ট করি না। তো ইংল্যান্ডকে আজকে আমরা সাপোর্ট করতেছি বা এগিয়ে রাখতেছি, ইংল্যান্ড আজকে জিতবে। আর সকালের ম্যাচে আমার পছন্দের এক প্লেয়ার আছে, অধিনায়ক কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, তাকে আমরা সাপোর্ট করতেছি। যদিও তুলনামূলক ভাবে কিন্তু অনেক শক্তিশালী উরুগুয়ে, আমি চাই যে আজকে কলম্বিয়া জিতুক। কলম্বিয়া কিন্তু লাস্ট 27-28টা ম্যাচ অপরাজিত, তারা জিতলেও যে আর্জেন্টিনার সাথে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হবে বা উরুগুয়ে জিতলেও হবে। তো আমরা আজকে আশা রাখবো যে ইংল্যান্ড ও কলম্বিয়া জিতবে। যদিও দোনোটা দল টাফ প্রতিপক্ষ, তাও আমরা গত ম্যাচে স্পেন জিতছে, গতকাল আর্জেন্টিনা জিতছে। আজকে আমরা চাই ইংল্যান্ড আর স্পেন একটা ফাইনাল হোক, আর্জেন্টিনা আর কলম্বিয়া ফাইনাল হোক। যদি উরুগুয়ে, আমরা জানি লাস্টের ম্যাচ আর্জেন্টিনাকেও তারা হারিয়েছে, ব্রাজিলকেও গত ম্যাচে হারিয়েছে, তারা অনেক শক্তিশালী দল। তো জেমস অ্যান্ডারসনের প্রতি শুভকামনা জানিয়ে, কলম্বিয়ার প্রতি শুভকামনা জানিয়ে, ও ইংল্যান্ডের হারিকেন তার প্রতি বা ইংল্যান্ডের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।